জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড। শ্লোক 31। শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। শ্রীকৃষ্ণের খেলার সাথী ও গো বৎসদের হরণ করে শ্রীকৃষ্ণের চরণে ব্রহ্মা অপরাধ করেছিলেন। তাই অপরাধ খণ্ডন করার জন্য তিনি ভগবানের কাছে কৃপা ভিক্ষা করেন। তোমার নাভিপদ্ম হইতে আমার জন্মোদয়, তুমি পিতা মাতা, আমি তোমার তনয়। তোমার নাভিপদ্ম থেকে আমার জন্ম হয়েছে, তাই তুমি আমার পিতামাতা এবং আমি তোমার সন্তান। পিতামাতা বালকের নালয় অপরাধ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। পিতামাতা কখনো তাদের শিশু সন্তানের অপরাধ গ্রহণ করেন না, আমি তাই তোমার কাছে প্রার্থনা করছি, আমার প্রতি কৃপা পরবশ হয়ে আমার এই অপরাধ ক্ষমা করো। কৃষ্ণ কহেনে ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গো তুমি কইছে আমারও নন্দন। ব্রহ্মা বলেন তুমি কি না হও নারায়ণ, তুমি নারায়ণ শুনো তাহারও কারণ। শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রহ্মা, তোমার পিতা নারায়ণ, আমি একজন গোপ শিশু মাত্র, আর তুমি বলছো যে তুমি আমার পুত্র, সেটি কি করে সম্ভব? ব্রহ্মা উত্তর দিলেন, তুমি কি নারায়ণ নও? তুমি যে নারায়ণ তার কারণ আমি বলছি, কৃপা করে শোনো। প্রাকৃত সৃষ্টি যত জীবরূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। প্রাকৃত ও অপ্রাকৃত জগতে যত জীব রয়েছে তাদের সকলেরই আদি উৎস হচ্ছ তুমি, কারণ তুমি সকলের পরমাত্মা। জড়া প্রকৃতির তিনটি গুণের সমন্বয়ের ফলে জড় জগতের প্রকাশ হয়। চিৎ জগতে এই ধরনের কোনো জড়গুণ নেই, যদিও তা চিন্ময় বৈচিত্র্যে পরিপূর্ণ। চিৎ জগতে অসংখ্য জীব রয়েছেন, যারা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত নিত্যমুক্ত আত্মা। জড়জগতের বদ্ধ জীবাত্মারা জড়া প্রকৃতির ত্রিতাপ ক্লেশে জর্জরিত। পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় বিমুখ হওয়ার ফলে তারা বিভিন্ন যোনিতে জড় শরীর ধারণ করে জড় জগতে আবদ্ধ থাকে। সংকর্ষণ হচ্ছেন সমস্ত জীবের আদি উৎস, কারণ তারা সকলেই তাঁর তটস্থা শক্তি সম্ভূত। সেই সমস্ত জীবাত্মাদের কেউ কেউ জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ, যারা অন্যরা পরা প্রকৃতির দিব্য আশ্রয়ে নিত্যস্থিত। জড়া প্রকৃতি হচ্ছে পরা প্রকৃতির বিকৃত প্রকাশ, ঠিক যেমন ধোঁয়া হচ্ছে আগুনের বিকৃত প্রকাশ। ধোঁয়া আগুনের উপর নির্ভরশীল, কিন্তু আগুনের মধ্যে ধোঁয়ার কোনো অস্তিত্ব নেই। আগুনের দ্বারা বহু কাজ সাধিত হয়, কিন্তু ধোঁয়া কাজে ব্যাঘাত সৃষ্টি করে। চিন্ময় জগতে মুক্ত জীবাত্মাদের পরম ভোক্তা পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে নিবেদিত সেরা 5টি বিভিন্ন রসের মাধ্যমে প্রকাশিত হয়। জড় জগতে সকলেই জড় সুখ ও দুঃখ কেন্দ্রিক আত্মস্বার্থ চিন্তায় মগ্ন। জড়জগতে সকলেই নিজেকে ভোক্তা বলে মনে করে মায়াশক্তিকে ভোগ করার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনোই সফল হয় না, কারণ স্বতন্ত্রভাবে ভোগ করার ক্ষমতা জীবদের নেই। তারা হচ্ছে সংকর্ষণের এক অতি নগণ্য অংশ মাত্র। সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই ভগবানকে বলা হয় নারায়ণ। পৃথিবী জয়ছে ঘটকুলের কারণ ও আশ্রয়, জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। পৃথিবী যেমন মাটি দিয়ে তৈরি সমস্ত পাত্রের মূল কারণ ও আশ্রয়, তুমিও হচ্ছ সমস্ত জীবের পরম কারণ ও আশ্রয়। বিশাল পৃথিবী যেমন সমস্ত মাটির পাত্রের উপাদান সমূহের মূল উৎস, তেমনি পরম আত্মা হচ্ছেন সমস্ত জীবের উৎস। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের কারণ। সে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। সেখানে ভগবান বলেছেন, বীজং মাং সর্বভূতানাম, আমি হচ্ছি সমস্ত জীবের বীজ। এবং উপনিষদে বলা হয়েছে, নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাম, ভগবান হচ্ছেন সমস্ত চেতনের মধ্যে পরম চেতন। পরমেশ্বর ভগবান হচ্ছেন জড় ও চেতন উভয় সৃষ্টিরই মূল উৎস। বিশিষ্ট দ্বৈতবাদীরা বেদান্ত সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে, যদিও জীবের 2 রকমের শরীর হয়েছে, মন, বুদ্ধি ও অহংকারযুক্ত সূক্ষ্ম শরীর এবং পঞ্চভূতাত্মক
স্থূল শরীর, এবং যদিও সে এভাবেই মানে স্থূল সূক্ষ্ম আধ্যাত্মিক 3 রকমের শরীর বিরাজ করছে, তবুও সে চিন্ময় আত্মা ছাড়া আর কিছু নয়। তেমনি জড় ও চেতন জগৎ প্রকাশকারী পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম আত্মা। জীবাত্মা যেমন স্থূল ও সূক্ষ্ম শরীর থেকে প্রায় অভিন্ন, তেমনি পরমেশ্বর ভগবানও জড় এবং চেতন জগৎ থেকে প্রায় অভিন্ন। জড় বিষয়ভোগের চেষ্টায় মগ্ন বদ্ধ জীবে পরিপূর্ণ মায়িক জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তিজাত এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত। ভগবানের শুদ্ধ ভক্তে পূর্ণ চিৎ জগৎ হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ। যেহেতু সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য চিৎস্ফুলিঙ্গ, তাই তিনি হচ্ছেন জড় ও চেতন উভয় জগতেরই পরমাত্মা। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের অনুসরণকারী বৈষ্ণবদের সিদ্ধান্ত হচ্ছে সব কিছুর কারণ ও কার্যরূপী পরমেশ্বর ভগবান অচিন্ত্য তত্ত্ব এবং তিনি তার প্রকাশিত শক্তির সঙ্গে যুগপৎ ভিন্ন ও অভিন্ন। নার শব্দে কহে সর্বজীবের নিচয়, অয়ন শব্দেতে কহে তাহারও আশ্রয়। নার শব্দে সমস্ত জীবকে বোঝানো হয় এবং অয়ন শব্দে তাদের আশ্রয়কে বোঝায়। অতএব তুমি হও মূল নারায়ণ, এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ। তাই তুমি হচ্ছ মূল নারায়ণ, সেটি হচ্ছে একটি কারণ। এখন কৃপা করে দ্বিতীয় কারণটি শোনো। জীবের ঈশ্বর পুরুষাদি অবতার, তাহা সেবা হইতে তোমার ঐশ্বর্য অপার। পুরুষাবতারেরা হচ্ছেন জীবের ঈশ্বর, কিন্তু তোমার ঐশ্বর্য ও শক্তি তাদের থেকে অধিক। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগৎ রক্ষিতা, তাই তুমি হচ্ছ সকলের অধীশ্বর, সকলের পরম পিতা। তারা পুরুষাবতারেরা তোমার শক্তিতে শক্তিমান হয়ে জগৎ পালন করেন। নারীর অয়ন জাতি করহ পালন, অতএব হয় তুমি মূল নারায়ণ। যেহেতু তুমি সমস্ত জীবের আশ্রয় এ পুরুষাবতারদের পালন করো, তাই তুমি হচ্ছ মূল নারায়ণ। এই জগতে সমস্ত জীবের পালনকর্তা হচ্ছেন 3 জন পুরুষাবতার, কিন্তু শ্রীকৃষ্ণের শক্তি এই পুরুষাবতারদের থেকেও অধিক ব্যাপক ও প্রবল। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পিতা ও প্রভু, যিনি তার বিবিধ অংশ প্রকাশের দ্বারা সমস্ত সৃষ্টির প্রতিপালন করেন। যেহেতু তিনি সমস্ত জীবের আশ্রয় এই পুরুষাবতারদেরও পালন করেন, তাই শ্রীকৃষ্ণের যে মূল নারায়ণ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তৃতীয় কারণ শুনো শ্রী ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠাদিধাম। হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, দয়া করে আমার তৃতীয় কারণটি শ্রবণ করো। অনন্ত ব্রহ্মাণ্ড ও বৈকুণ্ঠাদি ধাম রয়েছে, ইথে যত জীব তার ত্রৈকালিক কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি জানো সব মর্ম। এই জড় জগৎ ও চিৎ জগতের সমস্ত জীবের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কার্যকলাপ তুমি প্রত্যক্ষ করো। যেহেতু তুমি হচ্ছ সমস্ত কার্যকলাপের সাক্ষী, তাই তুমি সব কিছুর মর্ম জানো। তোমার দর্শনে সর্বজগতেরও স্থিতি, তুমি না দেখিলে কারো নাহি স্থিতিগতি। সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করার মাধ্যমে তুমি তাদের পরিচালনা করো বলেই সমস্ত জগতের স্থিতি হয়। তোমার এই রকম পরিচালনা ব্যতীত কোনো কিছু স্থিতিশীল বা গতিশীল হতে পারে না, অথবা কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। নারীর অয়ন যাতে করো দর্শন, তাহাতেও হও তুমি মূল নারায়ণ। তুমি সমস্ত জীবের কার্যকলাপ দর্শন করো, সেই কারণেও তুমি হচ্ছ মূল নারায়ণ। পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। পরমাত্মা রূপে তিনি হচ্ছেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, অর্থাৎ সর্বকালের সর্বজীবের সমস্ত কার্যকলাপের সাক্ষী। জীব তার পূর্বের শত সহস্র জীবনে কি করেছে তা সবই শ্রীকৃষ্ণ জানেন, এবং বর্তমানে তারা কি করেছে তাও তিনি জানেন। তাই তাদের বর্তমান কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে তারা কী ধরনের ফল লাভ করবে সেই সম্বন্ধেও তিনি পূর্ণরূপে অবগত। ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে যে জড়া প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড় সৃষ্টির প্রকাশ হয়, তার অধ্যক্ষতা ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। যেহেতু তিনি প্রত্যেক জীবের আশ্রয়স্থল স্বরূপ মহাবিষ্ণুকেও প্রত্যক্ষ করেন, তাই তিনি হচ্ছেন মূল নারায়ণ। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরে ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম রাম হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।